ব্যাপার, এত রাতে নিচে নামতে বললে কেন? আর তুমি একা কেন? মানিক কোথায়? না, ওই আয় নাই কেউ। আমি আসলে তোমার কিছু কথা কইতে গেছি। সেটা তো তুমি আমাকে দিনের বেলা বলতে পারতে। না, ভাবলাম কথাগুলো এখনই কওয়া দরকার। আচ্ছা বলো। আচ্ছা, মানিকের তুমি অনেক পছন্দ করো না? হ্যাঁ, এটা আবার বলার কি আছে, আর তুমিও তো জানো। সেই ছোটবেলাতে আমরা বন্ধু, এক লগে স্টেশনে ঘুমাইছি, এক লগে কতদিন ভাগাভাগি করে দুজনে খাইছি, হিসাব নাই। এক লগে ঘুমাইছি, খাইছি, দাইছি। এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নাই, আর আমারও কেউ নাই। ওই ওইতিম, আমি ওইতিম, ভাই বোন যাই গাও সব কইতে আমি মানিকই বলি। আর মানিক রেজি গাও ওই রতন দেব। তো এইসব কথা এখন কেন বলতেছো? একটা সময় ছিল মানিকের সবচেয়ে আপন জন ছিলাম আমি। এখন তো মানিক সবচেয়ে বেশি তোমারই ভালোবাসে, আর তুমিও মানিককে ভালোবাসো। তাই আমি মনে করি এইসব কথা তোমার জানার দরকার আছে। জানো, আমার বন্ধুরা না দেখতে উপর দিয়ে অনেক কঠিন, আমার মনটা অনেক নরম। তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি কোনোদিন আমার বন্ধুরা আর কষ্ট দিও না। ওরা কষ্ট দিলে হয় সহ্য করতে পারে না। বাপ মা নাই তো, এক লগে চলছি তো, তাই জানি আর কি। আর একটা কথা, আমি না আজ পর্যন্ত কোনো মায়ের দিকে তাকাইনি। কোনো মায়ের আমার কেন জানি ভালো লাগে নাই। এই লাভ সাপ ফিলিংস মুলিংস আমার ভিতরে কোনো দিন আয় নাই। জীবনে যদি কোনো মায়ের পছন্দ করে থাই, ভালোবাসে থাই, এটা ছিল তুমি। কিন্তু তুমি তো ভালোবাসো আমার বন্ধু মানিককে। আমার কোনো কষ্ট নাই, আমি পাই নাই তো কি হয়েছে? আমার বন্ধু মানিক পাইছে তোমারে, এটাই আমার ভাল লাগে। মানিক মানেই তো রতন, রতন মানেই তো মানিক। জাগা দেরি হয়ে গেছে অনেক, তোমার আব্বা দেখলে আবার রাগারাগি করবে। আমি জায়গা থাকো। পৃথিবীটা কেন জানি আজ বড্ড বিষাক্ত মনে হইতেছে। নিজের কাছের বন্ধুরা হারানোর যন্ত্রণাটা যে এতটা কষ্ট দেবে কোনোদিনও বুঝতে পারিনি। আর সব কিছু কেমন হাহাকার করতেছে। যদিও দুনিয়াটা স্বপ্নের ভুবন, মানুষের সব চাওয়া হয় না পূরণ। স্বার্থপর পৃথিবীতে কেউ নাই আপন, সময়ের স্রোতে হারায় যায় কত প্রিয়জন। ব্যস্ত পৃথিবী থেকে বিদায় লইবার সময় হয়ে গেছে এখন। একদিকে বন্ধুরে হারানোর যন্ত্রণা, আবার অন্যদিকে জীবনে কাউরে প্রথম ভালোবাসা করে না পাবার তীব্র কষ্ট। মানিক আর বৃষ্টি দুজনই ভালো থাকুক, আমি না হয় দূরের ওই আকাশ থেকে অবু দুজনের সব দেখালাম। কি সমস্যা তোমার? 7 দিন ধরে আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর তুমি আমার সাথে কোনো যোগাযোগ করছো না, ফোনটা বন্ধ করে রেখেছো, বাড়ির সামনেও যাচ্ছ না। কেন এমন করতেছো? এমনি ভালো লাগতেছিল না তাই। হো, এখন ওকে ভালো লাগতেছে না তাই না? রিলেশন আগে তো খুব ভালো লাগতো, রোজ আমার বাসার নিচে গিয়ে ঘুরঘুর করতা, বন্ধুকে রেখে লুকিয়ে লুকিয়ে গিয়ে আমার সাথে দেখা করতা। আর এখন আমি যখন পুরোপুরি ভালোবাসা শুরু করেছি তখন তোমার ভালো লাগতেছে না আমাকে, তাই না? আবার সেই বন্ধুকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছ। বৃষ্টি, তুমি হয়তো অনেক কিছুই জানো না। কি জানি না? রতন আর আমাদের মাঝে নেই, রতন মারা গেছে। আমার বন্ধু আর কখনোই আমাকে মানিক বলে ডাকবে না। কি বলতেছো তুমি? রতন মারা গেছে? হ্যাঁ, রতন আমার লেগেই মারা গেছে। আমি তোমারে পাইয়া রতনকে ভুলেই গেছিলাম। জানো, রতন আমার কত ডাকতো, কিন্তু সবসময় আমি তোমার লোকে দেখা করতে চলে যেতাম। ছোটবেলা থেকে আমরা এক লগে চলছি, একটা রুটি দুজনে সবসময় ভাগ করে খাইছি। হোটেলে খাওয়ার টাকা ছিল না, এক মাস আমরা দুজনে ভাগ করে খাইতাম।
এটা আমি কি করলাম? রতনরে আমি অবহেলা কইরা হারাই ফেললাম। আচ্ছা কান্না করো বন্ধ করো প্লিজ। রতন আর আমি দুইজনেই তোমারে ভালোবাসতাম। জানো বৃষ্টি, হয় আমার লাইগা তোমারে ছেড়ে চলে গেছে। বন্ধুর প্রতি যে টান, ভালোবাসা সব কিছুই দেখাইছে, কিন্তু আমি এটা কি করলাম? আমি সুখের দিনে ওরে বুইলা স্বার্থপর হয়ে গেলাম। দেখো কান্না করলে তো রতন ফিরে আসবে না, তাই না? তাই বলে কি তুমি আমাকে ইগনোর করবা বলো? যে ভালোবাসার লেগা কাছের বন্ধুরা হারাইতে হয়, ছোটবেলা থেকে একসাথে চলার পর একটা মায়ের লেগা বন্ধুত্ব শেষ হয়ে যায়, সেই ভালোবাসা আমার দরকার নেই। আমি সবসময় ভালো থাকি, নিজের জীবনটা সুন্দর মতো গুছায় নি। পারলে আমার মাফ করো। রতনের লেগে দোয়া করো। দাঁড়াও, দেখো তুমি এইভাবে মনের মধ্যে কষ্ট নিয়ে চলে যেতে পারো না। কিন্তু তোমার লগে থাকা আমার সম্ভব। কেন সম্ভব না? তুমি জানো রতনের সাথে যখন আমার শেষ কথা হয়েছিল তখন সে কি বলেছিল? কি কইছে? সে আমাকে বলেছিল তুমি আমি দুজন দুজনকে ভালোবেসে জেনে আগলে রাখি, কখনো ছেড়ে না যাই। কিন্তু আমি না বুঝতেই পারিনি সেটাই হবে ওর সাথে আমার শেষ দেখা। কিন্তু আজ যখন রতন নেই, আমাদের উচিত ওর স্বপ্নটা পূরণ করার। তুমি আমি যদি সুখী থাকি তাহলে রতন উপর থেকে দেখেও শান্তি পাবো। তাহলে তুমি কইয়া দাও, এখন আমি কি করব? তুমি নিজেকে কেন অপরাধী ভাবছো বলো? তোমার মতো তো আমারও রতনের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু সে তো আর ফিরে আসবে না। তুমি প্লিজ নিজেকে একটু শান্ত করো। জানো বৃষ্টি, আমি কিছুতেই নিজের সান্ত্বনা দিতে পারতেছি না। আমি যদি এরকমটা না করতাম, আজকে রতন বাইচা থাকতো। দেখো মৃত্যুর উপর তো কারো হাত নেই, তাই না বলো? তুমি ভালো থাকলে রতনও খুশি হবে। তুমি প্লিজ আমার হাতটা এবার ধরো।